সমস্ত জ্ঞান কিন্তু বইয়ের পাতা থেকে আসে না। জ্ঞানের কথা বইয়ের পাতাতে লেখা থাকে, কিন্তু সমস্ত জ্ঞান বইয়ের পাতা থেকে আসে না, মানুষের মাথা থেকেই জ্ঞানটা আসে, তারপর এসব বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার মুরগির 1 থেকে 30 দিন লিটার ব্যবস্থাপনা এবং সঠিকভাবে লিটার ম্যানেজমেন্ট, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর কারণ হচ্ছে আমাদের গত এক সপ্তাহে যতগুলি কমেন্ট করছে এর মধ্যে বেশিরভাগ কমেন্টই করছে লিটার ব্যবস্থাপনা নিয়ে, যেমন লিটার আমরা কিভাবে 1 থেকে 30 দিন ম্যানেজমেন্ট করি সেই বিষয়টা নিয়ে অনেকে জানতে চাইছেন। তো এই বিষয় নিয়ে আমি আগেও অনেক ভিডিওতে কথা বলছি, তো এরপরেও যেহেতু নতুন করে আপনারা জানতে চাচ্ছেন, তো আজকে এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করতে চাই। তো সেই বিষয়টা আপনারা আশা করি ভালোভাবে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি মূলত লিটার কয়েকটা ধাপে আমি ব্যবহার করি। সেটা হচ্ছে আমি কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা যখন আমি বোর্ডিং করি অথবা ছোট অবস্থায়, প্রথমে আমি 1 থেকে 10 দিন কিন্তু শুধুমাত্র ধানের যে তুষ, ওই তুষটা ব্যবহার করি। আর 10 থেকে বিক্রির দিন পর্যন্ত একদম আমি ধানের তুষের সাথে কাঠের গুঁড়া বা কাঠের ভুসি, আপনারা যে নামাইছিলেন সেই জিনিসটা মিক্স করে তারপর ব্যবহার করি। আর এই প্রসেসটা আমি মূলত কয়েকটা ধাপে করি। যেমন আমি জায়গায় পরিবর্তন করি 5 বার। যেমন ধরুন, আমি যখন বোর্ডিং করি তখন এই যে খামটা দেখতে পাচ্ছেন, এই খামের ওই ভিতরের অংশটুকুর মধ্যে আমি কিন্তু বোর্ডিংটা করি। তো ওইখানে আমি 5 দিন রাখি। এরপর যখন আমি প্রথম ভ্যাকসিনটা করি, এরপর আমি যে এই যে মনে করেন এই পর্যন্ত, এই দ্বিতীয় খাম পর্যন্ত, এই পর্যন্ত আমি সাইরা দিই এবং এখানে রাখি 10 দিন। তো এই 10 দিনই মূলত এই ধানের তুষের উপর থাকে। এর পরবর্তীতে আমি যখন 10তম দিনে এই পাশে যখন দিয়ে দিই, তখন কিন্তু আমি নতুন করে ধানের তুষ এবং কাঠের গুঁড়া মিক্স করে এইখানে আমি 10 দিনের পরে এখানে দিয়ে দিই। আগের লিটারটা কিন্তু এই পাশে থাইকা যায়, ওইটা কিন্তু আমি নাড়াচাড়া করে, এই দেখেন একদম ঝুরঝুরা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ওই 10 দিন ব্যবহার হয়েছে লিটারটা। তো এরপরে এখানে নাড়াচাড়া করা হয়েছে, মানে এরপর থেকে যতদিন গেছে আমি এখানে নাড়াচাড়া করছি। তো এরপরে কিন্তু এইখানেও কিন্তু এই যে পুরোটা দেখতেছেন, পুরোটা কিন্তু আমি একসাথে দিই নাই। এখানে আমি দেখা গেছে 10 দিনের পর থেকে এই যে এই খামটা দেখতে পাচ্ছেন, এই খামের ভিতরে অথবা এই যে টাঙ্কির এই পাশটাতে আমি রাখি। এখানে 4-5 দিন থাকে। থাকার পর আমি এখান থেকেও পরবর্তী এই যে জায়গার অংশটা দেখতেছেন, এই অংশটা যখন বাড়াইয়া দিই, তখন করি কি, আবার এই যে এখানে যে নাড়াচাড়া করে যে শুকাইছিলাম লিটার গুলো, সেখান থেকে অর্ধেকটা লিটার ওই পাশে দিয়া এবং তার সাথে আবার নতুন করে কাঠের গুঁড়ি বা কাঠের ভুসি মিক্স করে তখন আবার ওই পাশটা জায়গা বাড়াই দিছি। এবং এই যে আরো মানে অর্ধেকটা রাখছি এই পাশে, মানে পুরাতন লিটার যেটা আমি শুকাই রাখছি, এর সাথেও কিন্তু কাঠের গুঁড়া এবং নতুন তুষ কিছু দিয়ে মিক্স করে পরবর্তী যখন আবার আমি এই পার্টিশনটা তুলে দিব, মানে পুরা ঘরে যখন ছেড়ে দিব, তখন কিন্তু এই পুরান লিটারটাও আমার এখানে ব্যবহৃত হইব। ঠিক আছে, তো এরপর আমি কিন্তু এটা করছি 10তম দিনে এইখান থেকে এই পাশে দিছি। আর 15তম দিনে আমি কিন্তু এটা পুরোটা ছেড়ে দিছি, এই মানে ওইদিকে যে আটকা ছিল অর্ধেকটা, ওই আটকাটা ছেড়ে দিচ্ছি 15তম দিনে। আর 21-22 দিন বয়সের দিকে আমি কিন্তু পুরো পার্টিশনটা তুলে দিব এবং পুরো ঘরে কিন্তু আমার মুরগি থাকবো। এই পর্যন্ত কিন্তু আমি লিটার একবার কি করে নেই, ফালাই নেই একবারও। তার মানে এই পর্যন্ত লিটার আমি সব ব্যবহার করছি। এবং এই যে লিটার গুলো আমি কিন্তু প্রতিদিন 2 বার করে নাড়াচাড়া করে দিই, সকালে একবার এবং বিকালে একবার, 2 বার নাড়াচাড়া করে দিই। তো লিটার আমি কি করলাম, 22তম দিন পর্যন্ত যখন আমি আমার পুরো ঘর ছেড়ে দিলাম, তখন পর্যন্ত কিন্তু লিটার আমি ফালাই নাই। তো এরপর থেকে দেখা গেছে এই লিটারটা কিন্তু 10তম দিনের পর থেকে এই পাশটা ব্যবহার হইতেছে। এইটা দেখা গেছে 24-25তম দিনে গিয়ে হয়তো অনেকটা খারাপ হয়ে যাইব। তো অনেকে করে কি, লিটারটা চালে দেখা গেছে যখন একটু ওই চলটা চলটা হয়ে যায়, দানা দানা হয়ে যায়, মানে একটু ওই মুরগির যে বিষ্ঠা গুলো, ওগুলি যে যখন একটু গোলাকার দানা দানা হয়ে যায়, মানে তখন কিন্তু এটা চাইলা তারা উপর দিয়ে ফালাই দিয়ে এবং নতুন করে আবার কিছু লিটার মিক্স করে দেয় এর সাথে। তো আমি কিন্তু এভাবে করি না। আমি যে বললাম 2 বার করে দৈনিক নাড়াচাড়া করি। আর যখন দেখি যে এই লিটারটা আমার আর রাখা ঠিক হবে না, এখানে গন্ধ হয়ে যেতে পারে অথবা মানে গ্যাস হয়ে যেতে পারে, কিংবা এটা ভিজা ভিজা একটা ভাব ধরছে, তখন কিন্তু আমি লিটারগুলো কি করি, একদম সম্পূর্ণ উঠাইয়া ফালাই দিয়ে নতুন করে আবার লিটার এখানে দিয়ে দিই। অর্থাৎ আমি কিন্তু লিটার চাইলে ব্যবহার করি না, আমি একদম সরাসরি একদম চেঞ্জ করে দিই।
তো গেল বিষয়টা, হয়তো এখানে আমি এই যে লিটার গুলি এটা দেখা গেছে আমার একবার ফালাইতে হইব, আর বিক্রির আগেই একবার ফালাই আবার নতুন লিটার দিতে হবে, ওই পাশটা তো হয়তো দিতে হবে। তো এইখানে যখন আমি 21-22 দিনের দিকে আনবো, হয়তো এই জায়গাটা হয়তো পরিবর্তন করতে হবে না আর নতুন করে, মানে বিক্রি এক পর্যন্ত। আর যদি দেখি খারাপ হয়ে গেছে তাহলে অবশ্যই পরিবর্তন করে দিব। আর আমি লিটারটা মূলত এই যখন ব্রোডিং অবস্থায় থাকে তখন এটা আমি 1.5 ইঞ্চির মতন এটা পুরো দেই এখানে লিটারটা। আর যখন মুরগি আস্তে আস্তে বড় হয় তখন সেটা আস্তে আস্তে পাতলা করি, দেখা গেছে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতন লিটার আমি শেষ দিকে গিয়ে রাখি। বিশেষ করে মুরগি যখন বয়স 20-22 দিন হয়ে যাবে তখন কিন্তু লিটার বেশি ঘন দিলে নিচে থেকে একটা গরম ভাব ওঠে, ওইটা কিন্তু মুরগির জন্য ক্ষতি হয়। তখন লিটারটা একটু পাতলা রাখতে হয়। আর যখন মুরগি বাচ্চা অবস্থায় থাকে তখন কিন্তু এই লিটারটা একটু মোটা দিতে হয়, ভারী দিতে হয়। তো গেল বিষয়টা। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেক এলাকায় দেখবেন যে খামার কিন্তু একটু মানে নিচু জমির মধ্যে, সেখানে হয়তো নিচ থেকে মানে বর্ষাকালে নিচ থেকে একটা ভিজা ভাব উপর দিকে ওঠে, লিটার নষ্ট হয়ে যায় দ্রুত। অথবা দেখা যাচ্ছে একটানা 4-5 দিন বৃষ্টি হইলেও লিটার মধ্যে একটা ভেজা ভেজা ভাব চলে আসে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভেজা লিটারের মধ্যে কিন্তু কোনোভাবেই মুরগিকে রাখা যাবে না। আপনার তাহলে মুরগি বিভিন্ন ধরনের রোগ চলে আসবে মুরগিতে। তো ওই ভিজা লিটার কখনোই কোনোভাবে রাখা সম্ভব না, আপনাকে ওই লিটার যেভাবে চেঞ্জ করে দিতে হবে। আর আরেকটা কাজ করা যায়, অনেক সময় একটু হালকা ভিজা ভিজা ভাব চলে আসলে অনেক সময় দেখা গেছে চুনা মারলে অথবা গ্যাস আউট পাউডার আছে, পিএলটি, এগুলি মারলে অনেক সময় দেখা গেছে লিটারটা আবার একটু শুকনো ঝরঝরা হয়ে যায়। তো ওইভাবে ব্যবহার করা যায়। আর এমনিতে পরিবর্তন করে দিলেও সেটা শুকনো লিটার দিলে ভালো হয়। তো আপনার যেইভাবেই হোক, মোট কথা লিটার আপনার ঘরের লিটার কিন্তু শুকনো ঝরঝরে রাখতে হবে এবং দুর্গন্ধ মুক্ত রাখতে হবে, আপনি সেটা যেভাবেই পারেন। আর আরেকটা কথা বলবো, সেটা হয়তো একটু হার্শ শোনা যাবে কথাটা, সেটা হচ্ছে সমস্ত জ্ঞান কিন্তু বইয়ের পাতা থেকে আসে না। জ্ঞানের কথা বইয়ের পাতাতে লেখা থাকে, কিন্তু সমস্ত জ্ঞান বইয়ের পাতা থেকে আসে না, মানুষের মাথা থেকেই জ্ঞানটা আসে, তারপরে সে বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়। তো সমস্ত যদি বুঝিয়ে বলতে হয়, যেমন আমি বললাম আপনি সকালে 2টা করে কলা খাবেন, এরপর যে আপনি আমার প্রশ্ন করেন যে কলাটা কিভাবে খাবো, তখন তো কিন্তু মানে ওই প্রশ্নটা কিন্তু মানে মানানসই হয় না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মধ্যে জানাবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।